গুড মর্নিং বন্ধুরা, আজকে বিরিয়ানি বানাবো, নিরামিষ বিরিয়ানি, পনির দিয়ে আলু দিয়ে। তাই জন্যে ভাতটা করার জন্যে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে বিরিয়ানির যে গোটা মশলাগুলো তা খানিকটা দিয়ে দিয়েছি, অল্প অল্প, যে দেখছো। আর তেল দিয়েছি, সাদা তেল 4 চামচ, আর লবণ দিয়েছি, লবণ 2.5 চামচ দিয়েছি। এবার এই যে 1 কেজি দেরাদুন রাইস ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই জলে মিশিয়ে দেব। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। আর আলুগুলো গোটা গোটা যেহেতু দিয়েছি, তাই একটু ছুরি দিয়ে খোসা দিয়ে দিয়ে নিয়েছি, তাহলে নুন হলুদটা ভালো করে জড়িত স্বাদটা হবে। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব। আলু পনিরের তরকারিটা হয়ে গেছে, এই পর্যন্তই নামিয়ে রাখবো, এর থেকে আর শুকাবো না। গরম দুধ করে নিয়েছে, দুধ গরম করে নিয়েছে। এবার ওর মধ্যে কেশর ভিজতে দেবো। এবার এর মধ্যে আরো জিনিসগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। দেড় ঢাকনি গোলাপ জল দিলাম। দেড় ঢাকনি কেওড়া জল দিচ্ছি। দিচ্ছি মিঠা আতর। এবার এগুলো ঢেকে রেখে দেবো। এবার দমে দেওয়ার জন্য বিরিয়ানিটা রেডি করে নেব। প্রথমে ঘি অনেকটা দিয়ে দিলাম। এর মধ্যে ভাত দিয়ে দেবো। আলু পনিরটা দিয়ে দিচ্ছি।
এবার দুধটা দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে রেখেছি যে মিশিয়ে। এবার আবার ভাত দিয়ে দেবো, এইভাবে লেয়ারগুলো বানিয়ে। সবার উপরের লেয়ারটা মিশিয়ে দিলাম যেটুকু ছিল। এবার তার উপরে অনেকটা ঘি দিয়ে দেবো। এই কৌটার এক কৌটো ঘি লেগে গেল। অর্ধেক হাঁড়ি জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, পরে ডেকচিটা বসিয়ে দিলাম উপরে ঢাকা দিয়ে, ভারী ঢাকাই দিয়েছি। এবার এটা দমে 20 মিনিট দমে রাখবো, তারপরে নামাবো। রেডি বিরিয়ানি। আমি তো গন্ধটা দারুণ পাচ্ছি, তোমরা তো গন্ধটা পাবে না। এবার দেখি ভেতরটার অবস্থা কি। থালায় বেড়ে দিয়েছি বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি আলু পনিরের সঙ্গে স্যালাড দিয়েছি, টমেটো শসা, আর এদিকে রয়েছে পনিরের তরকারি আর জলপাই। কে খাবে চলে এসো। আমরা তাহলে